আরে মিয়া তাড়াতাড়ি যাও না, কিভাবে রিক্সা চালাইতেছো? এদিকে আমার মার অবস্থা খারাপ আর তুমি রিক্সা চালাইতেছো কচ্ছপের মতো। ঠিক আছে, জোরে আর টানতে পারতেছে না স্যার, আমি অসুস্থ স্যার। এই মেয়ে, এই বুড়া বয়সে তোমার রিক্সা চালাইতে কইছে কে? তোমার কি বাড়িতে পোলাপান নাই, খাবার দেয় না? যাও তাড়াতাড়ি যাও। আরে মেয়ে যাও না কে? যাও যাও জোরে যাও। এই মেয়ে, তুমি এই জায়গায় রিক্সা থামাইলা কেন? এই জায়গায় বয়ে বসছো? এই কি হলো, উঠো না কেন? কেমনে জোরে চালাম স্যার? বাবা, বাজান দাও, ভাতটা খাইলো। ভাত এক প্লেট আনছো কে? তুমি আর বাজান খাইবে না? আমিও তোর বাজান পরে খামো, তুই আগে খাইলো নে। আমি বুঝছি ঘরে পাতিলে আর ভাত নাই, কিন্তু এই ভাত আমি তুমি করে একলা খাইতে পারবো না। জিদ ধরিস না তো, তুই খেয়াল হ্যাঁ, পড়াশোনা কর, ভালো করে পড়াশোনা কইরা ভালো অফিসার হ। আমরা না খেলে কিছু হইব না। তুই বড় অফিসার হইলে আমাকে আর এই দুঃখ থাকবো না। তাহলে তুমি আর মা কি না খেয়ে থাকবা? আরে পাগলা, আমরা না খায় মরবো না, আমরা পেটে পাথর বাইন্দা থাকতে পারুম, কিন্তু তোরে বড় অফিসার বানাতে গিয়া আমরা যদি না খেয়ে মরা যাই, আমাদের কোনো আফসোস নাই। তুই বড় হ বাজার, বড় হ। কি হলো, বইরছো কে? পুরো ডারে খাওয়াই দাও। সাজির, কেমন আছিস বন্ধু? তোর বাবা তোরে গ্রামে যাইতে বলছে। কে গ্রামে যেতে বলছে? ইউ, কি গন্ধ! হ্যাঁ, এই বস্তি লোকটাকে এসে আমার পুরো ফ্ল্যাটটা নোংরা করে দিল। কে উনি? তানিয়া, ও আমার ছোটবেলার বন্ধু রফিক। বাবা ওরে পাঠাইছে। আর রফিক তোর ভাবি। ও ভাবি, আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই যে খবরদার, ওই মুখ থেকে না ভাবি বলে ডাকবেন না। আর এই, উনি এখানে কেন আসছে শুনি? আসলে আমার মা অনেক অসুস্থ, তো ওরে পাঠাইছে আমাকে খবর দিতে। ও আচ্ছা, তোমার মা অসুস্থ, তো তুমি গেলে তোমার মা কি সুস্থ হয়ে যাবে? যাবে না তো। এসব ন্যাকামি না এখানে চলবে না। আর তোমার যদি তোমার মাকে নিয়ে দরদ এতই উতলায় পড়ে, এক কাজ করো না, যাও গ্রামে চলে যাও। গ্রামে গিয়ে নিজের মার কোলে বসে পড়ো, ঠিক আছে? এই যে শহরে এত বড় ফ্ল্যাটে আমরা থাকি, এই ফ্ল্যাটের খরচ, আমাদের যে একটা ফিউচার আছে, এইসব নিয়ে তো এত ভাবো না। হ্যাঁ, অমনি যে বন্ধু চলে আসছে গ্রাম থেকে, মার চিন্তা পুরো মগ্ন হয়ে গেছে। তো যদি মাকে নিয়ে এত টেনশনে যাও না, যাও গ্রামে যাও। আচ্ছা রফিক, আমার অফিসে অনেক কাজ আছে আর আমার এখনই বের হতে হবে, তুই এখন যা। বন্ধু, তুই তো এখন অনেক বড় মানুষ হয়ে গেছস। আচ্ছা যা হোক, তোর আম্মা অনেক অসুস্থ, যদি পারিস একবার যাই দেখে আসিস। এই যে হইছে না আপনার বয়ান দাও প্লিজ। ওই রাস্তা সুন্দর মতো ওখান থেকে বের হয়ে যান, যান। দাঁড়ায় আছেন কেন, যান না। আমি গেলাম রে। আর এই যে তোমাকে আজকে আমি লাস্ট বার বললাম, এরপরে যদি কোনো ফকিন্নি এভাবে রাস্তাঘাট থেকে উঠে আসে আমার এই ফ্ল্যাটে, তাহলে কিন্তু তোমারও খবর আসছে, কেমন? যাও অফিসে যাও, যাও। চিন্তা করো না, দেখবা সাজিদ ঠিকই চলে আইব। তোমার অসুখের কথা শুনলে ও চলে আইব। দেখো ও আইবই। চাচা, রফিক, আমার পোলা সাজিদ আয় নাই?
তোমার হ্যারে কও নাই হ্যার মা অসুস্থ? চাচা কইছিলাম তো চাচা, কিন্তু আপনার পোলা এখন মস্ত বড় অফিসার হয়ে গেছে, শহরের মাইয়া বিয়া কইরা এখন সে অন্ধ। আপনার পোলার বউ আমারে বাড়ির থেকে দূর দূর করে তাড়ায় দিছে, আর এটাও বলে দিছে আপনার পোলা যেন আর কোনোদিন গ্রামের বাড়িতে না আসে। এরকম কথা কো না রফিক, আমার পোলা সাজিদ তো এরকম ছিল না। ওর মায় অসুস্থ, চোখ মুখ উল্টে যেতেছে, সাজায় অবস্থা, খালি কইতেছে আমার পোলার আমি এক নজর দেখতে চাই, এক নজর দেখতে চাই। আমি কি করবো চাচা, আমি তো আপনার পোলার অনেক বুঝাইছি, আপনার পোলা তো এখন আর বুঝ মানে না। আপনার পোলা এখন ওই বউয়ের কথায় উঠে আর বসে, ওর বউ যা কয় তাই শুনে। তোমার হাত ধরে আমি অনুরোধ করতেছি, তুমি আর একবার যাও বাপ। ওর মা কাইন্দা কাইটা কইতেছে একবার শেষবারের মতো পোলাটারে দেখতে যায়। তুমি তুমি যাও না একবার, আর একবার কও বাজার। চাচা আপনার এই কষ্ট দেখে, আপনার চোখের পানি দেখে আমার অনেক কষ্ট হইতাছে। আমারে যত অপমানই করুক, আমারে যতই তাড়ায় দেখ, এরপরও আমি আবার যাবো চাচা। আপনার ছেলের যেমনি হোক আমি ফিরাই নিয়ে আমো, আপনি কোনো চিন্তা করেন না চাচা। আচ্ছা শোনো না, ওই যে 3 কাঠার যে প্লটটা দেখে আসছিলাম গত সপ্তাহে, ওইটার ব্যাপারে কি করলা? কবে অ্যাডভান্স করবো বলো তো? আরে ওই প্লটের ব্যাপারে তো অনেক টাকার দরকার, এখন এত টাকা কোথায় পাবো? তুমি না এত চিন্তা কেন করতেছো? বাবা আছে তো, বাবা সবকিছু ম্যানেজ করে নেবে। আর তুমি কেন খামাকে এত ভাবো বলো তো? ওই প্লটটা যখন আমরা সাজিদ বন্ধু, তোর মায়ের অবস্থা বেশি একটা ভালো না। তোর মা বিনা চিকিৎসায় মরতে বসেছে, আর তোর বাবা তোর মায়ের সুখে পাগলের মতো হয়ে গেছে। তুই যদি এখন আমার সাথে না যাস, তুই কিন্তু তোর মারে আর দেখতে পাবি না, আর দেখতে পাবি না। চল আমার সাথে চল। এই কে কোথায় যাবে? আরে যে তুই, ওই দিন না তোকে আমি বলছিলাম, হ্যাঁ এই বাড়িতে যেন না আসতে, তুই এবার কেন আসলি এখানে? ভাবি আপনি চুপ থাকুন, আমি আপনার সাথে কোনো কথা বলতে আসি নাই। আর বন্ধু আমি তোকে বলছি, তোর মা বাবা তোর এত কষ্ট করে পড়াশোনা করে শহরে পাঠাইছে, আর তুই শহরে আসার পরে বড় লোকের মায়া বিয়া করে বিলাসিতা করতেছিস, হ্যাঁ? আর তোর মা বিনা চিকিৎসায় রাস্তায় পড়ে মরতেছে। এই সাজি, তোর মধ্যে কি মনুষ্যত্ব বলতে কিছু নাই? বন্ধু তুই আর বসে থাকিস না, তুই এক্ষুনি আমার সাথে চল। আচ্ছা রফিক, তুই যা, আমি আসতেছি, তুই বাবাকে গিয়ে বল মার সব চিকিৎসা আমি করাবো। যা তুই এখনই যা, আমি আসতেছি। এই কোথায় যাবা? হ্যাঁ কোথায় যাবা? তুমি যদি আজকে এই বাড়ি থেকে এক পা বের হইছো, তোমাকে আমি ডিভোর্স দিব। চুপ করো। আর একটা কথা বল, তোমার এই অহংকারের কারণে আমি আমার বাবা মাকে এতদিন বলেছিলাম, নিজের বিবেককে রীতিমতো দংশন করেছি। আর তুমি কি ডিভোর্স দিবে আমাকে? ঠিক আছে, কোনো সমস্যা নেই। আজকে যদি আমার মার কিছু হয়ে যায়, কখনো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আর এটা ভালো করে মনে রাখো, আমার মার কিছু হয়ে গেলে তোমাকেও আমি ছাড়বো না। শুধু দোয়া করো আমার মার যেন কিছু না হয়। আরে একটা রিক্সাও পাইতেছি না। এই রিক্সা, এই তাড়াতাড়ি। বুঝেবেন স্যার, নিয়ে বাড়ি যাবা? উঠে বসেন।
মিয়া তাড়াতাড়ি যাও না, কিভাবে রিক্সা চালাইতেছো? এদিকে আমার মার অবস্থা খারাপ আর তুমি রিক্সা চালাইতেছো কচ্ছপের মতো। ঠিক আছে, জোরে আর টানতে পারতেছে না স্যার, আমি অসুস্থ স্যার। এই মেয়ে, এই বুড়া বয়সে তোমার রিক্সা চালাইতে কইছে কে? তোমার কি বাড়িতে পোলাপান নাই, খাবার দেয় না? যাও তাড়াতাড়ি যাও। আরে মেয়ে যাও না কে? যাও যাও, জোরে যাও। এই মেয়ে, তুমি এই জায়গায় রিক্সা থামাইলা কেন? এই জায়গায় বয়ে বসছো? এই কি হলো, উঠো না কেন? কেমনে জোরে চালাম স্যার? বাবা, বাবা, তুমি ভর দুপুর বেলায় রিক্সা চালাইতেছো? সাজেদ, তোরা অফিসার বানাইতে আমি আর তোর মা না খাইতে খাইতে শেষ হয়ে গেছি রে বাপ। তুই অফিসার হইছস, অহংকারী মাইয়া বিয়া করছস, আমাকে ভুলা গেছস। বাবা, তোর মা অসুস্থ, তোর মার ওষুধ কিনতে আমি ভোর দুপুর বেলা রিক্সা বানাইছি রে বাপ। আর তুই আমার পিঠে থাপড়াস বাপ, আমার পিছে থাপড়াস বাজার। বাবা, বাবা, আমার আমার ভুল হয়ে গেছে। আমি হাত জোর করে তোমার কাছে মাফ চাইতেছি বাবা। বাবা, আসলে আমি টাকার মোহে অন্ধ হয়ে গেছিলাম বাবা। বাবা, আমার তুমি মাফ করে দাও। আর বাবা, তাড়াতাড়ি চলো, মারে আমি শহরের সবচেয়ে বড় ডাক্তার দেখাবো বাবা। বাবা, তুমি চারপাশ চলো বাবা। মা, মা, ও মা, দেহ মা, আমি সাজিদ আইছি, তুমি কথা কবা না? মা, মা, ও মা। আমি না, আমি না, আমি না, দেখো তোমার পোলা আইছে। তুমি না কইছিল তোমার পোলা শান্তি যাইব, তোমার অফিসার পোলা আইছে। তুমি না কইছিল তুমি এক নজর তোমার পোলারে দেখবা। আমি না, কলো কথা কও, আমি না, কথা কও, কথা কও, আমি না, কথা কও, কথা কও। ও বাবা, ও বাবা, তোমার কি হয়েছে বাবা? বাবা, বাবা, আমি এক অহংকারে মেয়ের পাল্লায় আমার জান্নাত চিনতে পারি না। আল্লাহ, আল্লাহ আমার দুনিয়া থেকে উঠে না।